ফাইনালি আবার আজকে সানডে স্পেশাল বেরিয়ে পড়েছি। হ্যালো করো, এদিকে এদিকে। তো কিছু জিনিস আছে আজকে এক্সচেঞ্জ করব আর কিছু জিনিস আছে কেনাকাটাও করব। তো চলো সেই কারণেই আজকে সানডে স্পেশাল বেরিয়ে পড়েছি বিকালবেলায় একটুখানি গৌরীশঙ্করে যাব। এই বছরই 75তম বর্ষ উপলক্ষে ঘোষাল বাগানে প্যান্ডেলের পরিকল্পনা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো সেই কারণে বর বাইরেই ব্যস্ত ছিল, ও বাইরে বাইক নিয়ে ওয়েট করছিল। তো দেখো আমরা ফাইনালি এখন এসে গেছি গৌরীশঙ্করে। তো এই শাড়িগুলো চুজ করা হচ্ছে। তো কি কি শপিং করলাম সেটার অবশ্যই একটা ব্লগ আসবে, কিন্তু পুরো শপিং কমপ্লিট করার পর। তো আমার তো শপিং কমপ্লিট হচ্ছেই না। তো যাই হোক, এখন দেখো মায়ের জন্য ইচ্ছা ছিল এবারে মানে 3 পিস সেট দেবো, বাট আবার যেই যে শাড়ি কালেকশন দেখে বেশ শাড়ির ডিজাইনগুলো বেশ ভালো লাগলো। তো কোনটা নিয়েছি তোমরা গেস করে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমি যেদিনকে শপিং ব্লগ দেবো সেদিনকেই কিন্তু তোমাদের বলবো যে কোন শাড়িটা আমি নিয়েছি। তো এখানে অনেক রকমেরই অনেক ধরনের শাড়ি দেখলাম, বাট আমার একটু না সিম্পল সোয়ার্ডগুলোই ভালো লাগে। প্রচণ্ড ঘেঞ্জি ঘেঞ্জি শাড়িও ছিল, ভালো লাগছিলো সেগুলো, বাট আমার সেগুলো ভালো লাগছিল না। তো যাই হোক, কতগুলো শাড়ি চেঞ্জ করা হলো, এখান দিয়ে শপিংও করা কমপ্লিট হলো। আর এখানে এসে এত বেশি জ্বালাচ্ছিল, মানে কি বলবো তোমাদের। আর কত শাড়ি ঘাটিয়েছি দেখো, তোমাদের তো উপরের কয়েকটা শাড়ি দেখালাম, আর এর নিচে দেখতে পাচ্ছ কত শাড়ি। আর দেখো দোকানটাও তোমাদের একবার আশপাশটা দেখাচ্ছি, কালেকশনগুলো কিন্তু যাই বলো ভীষণ সুন্দর। ক্লাবের তরফ থেকে শাড়ি কেনা উপলক্ষেই কিন্তু আমরা এই গৌরীশঙ্করে ঢুকেছিলাম। আর তারপরে বেশ কালেকশনগুলো এতটাই ভালো লেগেছিল যে এখান দিয়ে আমি আমার দিদার আমার মায়ের এখান দিয়ে শাড়ি নিয়ে হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি এখান দিয়ে কিন্তু আমার জন্য একটা শাড়ি চুজ করে নিয়েছি, একটা মালবেরি নিয়েছি। কি কালার নিয়েছি তো জাস্ট এইটুকুনি শপিং করতে করতেই বড়মশাইয়ের কাছে ফোন চলে এলো, ও এখন একটা কাজে বেরিয়ে যাবে। তো সেই কারণেই দেখো এখানে এখন তাড়াতাড়ি এই কটা শাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়ছি। তো এখানে এখন জুতো পরে নিচ্ছে, আর এখন যাচ্ছি আমরা আমার ধান্যর কাছে। আর আমার ধান্যকে নিয়ে আর আমার পোলাটাকে এখানেই দেখো ছেড়ে দিয়ে আমার বর এখন গান তার নিঞ্জা নিয়ে সোজা উড়নছু হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো সোজা ঘরে, কারণ এতগুলো শাড়ি নিয়ে পাড়ায় যাওয়া সম্ভব না। হ্যাঁ, কারণ পাড়ায় যাওয়ার আছে, কারণ আজকে আমাদের পাড়ার দুর্গা প্রতিমা কিন্তু চলে আসছে। তো সেটাই দেখার জন্য। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছিলো ঠাকুর আসতে, আর যেতে পারিনি, মানে 8:30 9টা। আর ওমের যেহেতু কালকে দিয়ে এক্সাম স্টার্ট, তো আর যাওয়া হলো না। তো দেখো এখন পেন গুনতে বসেছি আমরা। আজকে শাড়ির সাথে কিন্তু এতগুলো পেন পাওয়া গেছে। এর আগের দিন আমরা ননিগোপালে গেছিলাম, সেখান দিয়েও কিন্তু এরকম এতগুলোই পেন পেয়েছিলাম। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি একটু মোমোর দোকানে, মানে রূপাস কিচেনে। এখানে আজকে মোমো নিতে এসে পিজা খেতে ইচ্ছে করে গেল। মাসাল দেখাবে ওর নাকি অনেক পাওয়ার। তো ওমের মস্তি মজাক তো এরমভাবে চলতেই থাকে। আর এই দেখো ফাইনালি পিজাটা নিয়ে ঘরে চলে এসেছি। তো আজকের মতো টাটা, গুড নাইট। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। আজকের মতো টাটা।